everyone, welcome back to my new blog. So আশা করি সব ভগবানের কৃপায় ভালো আছেন। তো আজকে সকাল সকাল উঠিয়া ভগবানের সেবা দিয়া আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন যাইলাম গিয়ে আন্টিদার বাসাত। আজকে অলকাকুর মেয়ের পড়তো, তো সেই উপলক্ষে আর কি যাওয়া। আমি আর মা এখন যাইলাম কি বাবা একটু পরে আইবা। তো বাইরে প্রচণ্ড রোদ, আর আমরা গল্লিত দুইভাবে যাওয়া যায়, মানে দুই দিক থেকে ঢুকা যায়। তো আমরা আরেক বাইতে আজকে বাড়াইয়া তো রিক্সা পাইলাম না, অনেকক্ষণ ধরেও বাতাসতাম। তো ফাইনালি অনেকক্ষণ বাদে রিক্সা পাওয়ার পরে আমরা যাইলাম। তো তারা বাসাত গিয়া দেখি যে মানে উঠানোর মাঝে বর্তের পূজা শুরু হয়ে গেছে। এটা আসলে অলকাকুর বাসা নাই, এটা তান মামা শ্বশুরের বাসা। তান বাসাটা ছোটো দিকা, মানে এখানে মানুষ জায়গা হইতো নাই, ওটার লাগি অন্য প্রোগ্রাম ফালানি হয়েছে। ওইল কন্যার বাবা আর ওইল কন্যার মা। মনা তো সারা সময় খালি ঘুমো আছিল। পরে মনারে কুলো লইয়া আমি এখানে বহা তাহার পূজা দেখলাম উঠানোর মাঝে। এদিকে আন্টি আইসুন, আয়া ময়নারে দেখরা। মনারে সারা সময় কুলো লইয়া আমি বই থাকছিলাম, আমার ভাল লাগে। তো এখানেও সব মহিলারা মিলে এখন গীত গাইবা। তো আপনারা গীতটা হুকা। এদিকে গরু গিয়া দেখে আন্টি নিরামিষ রান্না, কারণ হলো এক সাইডে আমিষ রান্নার, এক সাইডে নিরামিষ রান্নার। যারা আমিষ খাইতা না তারা লাগি নিরামিষ রান্নার। তো নিরামিষের রান্নার বাট ফোরছে আন্টির উপরে, সো আন্টি রান্না। তো এদিকে আন্টি সবজি ডাল পরে চানার তরকারি টক সব তার আনছেন। আর আসলে আমি নিরামিষই খাইছি, এখানে যাই না মানে নিরামিষের গন্ধে আমার দেখছি যে ক্ষুধা লাগছে। সো আন্টিরে কইছে আমি নিরামিষই খাইমো, আমি আমিষ খাইতাম না। আর আন্টির নিরামিষ রান্নাও সব থেকে স্বাদ হয়েছে। তারপর এখানে বর্তের পূজা টুজা সব শেষ হওয়ার পরে ময়নারে লইয়া ময়নার মায় বইছেন, সবে আশীর্বাদ দিয়া ময়নারে গিফট দিলাম। পরে আমরা বাসারেরও আইতা, আমি অপেক্ষা করলাম। কইসেন তো ফোন দিয়া যে বাড়াই গেছেন, কিন্তু এখন পর্যন্ত আইসেন না। দেখা যাক তারা কোন সময় আয়। তারপর তো এই পর্ব শেষ হওয়ার পরে আমার বাসারেরও আইসেন। তারপর সবাই মিল্লা খানিত বই গেছেন, আর উঠানাও খানি হয়েছে। তাই নিল আমার এক দেওয়ার, তাই খুব লজ্জা পাইন, ওদের লাগে মুখ ডাকিয়ে রাখি দিছেন। পরে এদিকে আজকে মায়ে সার্ভ করা মনি, পরে কাকিমণি তারা মানে সবাইও সার্ভ করা। সবাই একখানে হইলে আসলে খুব মজা লাগে, টাইমও খুব সুন্দর কাটে যায়। তো ভালোই লাগে, কারণ একলা খুব বিরক্ত লাগে, সময় কাটে না। আমি ময়নারে রুমও দিয়ে আইসি, অতক্ষণ আমার কুলু আছিল। আর ময়নারে লইয়া বাইরে অতক্ষণ আটাত আসলাম, কিন্তু যে বড় বড় মশা, মানে মনারে খালি কামড় দেয়। সো আমি গরু নিয়ে রাখি আইসি তাইরে। তো এদিকে তারা সবের খানিটানি শেষে পরে প্রাপ্তি তারা আমরা সব মিলিয়া গেলাম গিয়ে অনুকূল আশ্রম, কারণ অনুকূল আশ্রম একদম তারা লাগা। তো আমরা গেছি গিয়ে কেন একটু ফটোশ্যুট করাত, কিছু ভিডিও ক্লিপ নেওয়াত। অত সুন্দর করে সাজছে, তো স্বাভাবিক একটু ফটো তো তোলা হইব। সো এই আশ্রমও আমি আমার বিয়ার প্রি ওয়েডিং ফটোশ্যুট করছিলাম, আর ছবিগুলো খুব সুন্দর আইছিল। আমি আপলোড করছিলাম, আশা করি সবাই দেখছেন। তো এই এলাকার মাঝে এত পরিমাণে বানর আছে যে হইবার মতো নাই। গাছের মাঝে এখানে প্রচুর হয় একটা লটকে করে, আর এখানে আরেকজনে নিচটাকে কুটি কিতা জানি খাইরা, আমি জানলাম না। সো আমার মুখে আমি ভিডিও করলাম, আমার মুখে সারও আবার খারও হলো অবস্থা। তো প্রাপ্তি আমার এখন এখানে ওইটা করিস না, পরে কামড় মারবো, তুই আইও। পরে আমি আইছি। তারপর এখানেও আমরা ফটো তোলার বাদে গেলাম কি লাগা আসিল ওয়াকওয়ে। তো আমরা ওয়াকওয়েত গিয়ে কিছু সময় আড্ডা মারলাম, ফটোশ্যুট করলাম। আর খুব সুন্দর লাগে, আর কারণ ঠান্ডার দিন না একটু হালকা কুয়াশা, আর এদিকে সব থেকে বেশি ঠান্ডা লাগে।
আমরা পাকবাড়ি সাইডে অত বেশি ঠান্ডা নাই, বাট এই দিক দিয়ে আইলে বোঝা যায় যে আসলেও ঠান্ডা পড়ছে। তারপর আমরা ফটোশ্যুট শেষ করিয়া গেলাম গিয়ে গড় গিয়া দেখি তারা সব বইয়া যে আড্ডা বয়াইছেন। এক রুমও সব মহিলা হল আর সামনের রুমও সব পুরুষ সকলে মিলিয়া আড্ডা বয়াইছেন। আঙ্কেল বাসাত আসলো না, তো গিয়া দেখি আঙ্কেল আইসেন আইয়া খাইরা। তো আঙ্কেলের লগে একটু শয়তানি করলাম, তান্ডে কইরাম আমি ভিডিও ধরতো তাই ধরেই আমার ভিডিও করিলার কয়া। পরে আঙ্কেলের কইরাম তুমি খাও আমি তোমার ভিডিও করলাম। তো আঙ্কেলে খাইরা। তারপর সন্ধ্যার চা নাস্তা খাইয়া আমরা আস্তে ধীরে বাড়াই গেছি, কারণ বাক্কা লেট হয়ে গেছে। আর যেহেতু শীতের রাত, রাস্তাঘাট তাড়াতাড়ি নীরব হয়ে যায়। সো আজকে আমার এই ভিডিও পর্যন্তই থাক। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।